চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে বাইরে যাব। বাইরে যাওয়ার আগে একটু গার্ডেনটা দেখবো, কারণ আমাদের এখানে না কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। 3-4 দিন যাবো তো আমি গার্ডেনেই যেতে পারছি না, কারণ মাটি একদম ভিজা আর কাদা কাদা হয়ে গেছে একটু। তো যাই হোক, হচ্ছে এখন কিছু গাছ একটু বের হয়ে গেছে আমাদের ওই রেলটা দিয়ে, তো ওটা একটু ভিতরে দিয়ে আসি। শুধুমাত্র একটা জিনিস দেখাই, এতদিন তো গার্ডেনে পানি দিতে খুব কষ্ট হতো, বাসার ভিতর থেকে পানি আনতাম। আর এখানে একটা ট্যাপ আছে, তো এটা দিয়ে পানি নেওয়া খুব কষ্ট হতো। এই যে এটা দিয়ে পানি নেওয়াটা খুব কষ্ট হতো, তো একটা হোস কেনা হয়েছে এখন। এটা দিয়ে খুব সুন্দর মতো পানি দেওয়া যায়, এখানে সেট করে জাস্ট পানি দিলেই হয়ে যায়। বাট এটা একটু বড় হয়ে গেছে, এটাকে কেটে একটু ছোট করতে হবে। আমি আজকে ভিতর দিয়ে যাবো না, একটু বাইরে দিয়ে দেখাবো। এখানে হচ্ছে আমার ছোট ছোট কোরিয়ান্ডার হচ্ছে ধনিয়া পাতা। আমি সাইডে দিয়ে কিছু বীজ লাগিয়েছিলাম, বাট ফার্স্টের দিকে অনেক গরম ছিল, বের হয়নি। তো এখন আস্তে আস্তে বের হচ্ছে এই ধনিয়া পাতাগুলো। আর এইটা কি আমি তোমাদের বলি, এটা হচ্ছে জাপানের যে ছোট ছোট সাইজের যে মিষ্টি কুমড়া, মানে জাপানের মিষ্টি কুমড়া এমনিতেই ছোট, বাট তার থেকেও একটা ছোট সাইজের মিষ্টি কুমড়া আছে। সেই মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, তো হয়েছে, ভালোই লাগছে আমার। তো এখানে একটু নেট টেট দিতে হবে পরে। শাকগুলো হচ্ছে যেভাবে বের হয়ে যাচ্ছে, তো এগুলো একটু ভিতর দিয়ে না দিলে এখন হচ্ছে যেতে পারছে না সব দিকে। তো কদিন পরে পুঁইশাক। আর এই যে আমরা এটা হচ্ছে আমার ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছটা কিন্তু বেশ বড় হচ্ছে। এই যে ঢেঁড়স গাছটা বেশ বড় হচ্ছে, কিন্তু যে এই গাছটার বেগুনটা অনেক বড় হচ্ছে, যে নিচ দিক দিয়ে দেখা যাচ্ছে। আজকে গার্ডেনের ভিতরে যাইনি, তো সেই জন্য হয়তো একটু ভালো মতো দেখাতে পারছি না, কারণ ভিতরটা একদম ভিজা। কদিন পরে পুঁই শাকটা খাওয়া যাবে। এখন তো বৃষ্টির জন্য গার্ডেনের ভিতরে যেতে পারছি না, সেই জন্য হচ্ছে প্রবলেম। আর এই যে এইগুলো হচ্ছে কি আসলে প্রতিদিন একটু একটু করে দেওয়া দরকার, বাট আমরা কয়দিন ধরে একদমই আসতে পারছিলাম না গার্ডেনে, এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে একটু এগুলো করে দিয়ে যাই। তারপরে এই যে আমার করলা গাছ, এই করলার তো অনেক ফুল এসেছে, বাট ফুল থেকে কোনো করলা এখন আমি দেখতে পাচ্ছি না। বাট এই যে এখানে দেখাচ্ছি, দেখো এখানে আরো 2টা শসা দেখা যাচ্ছে। এই যে একটা শসা, এই যে একটা শসা, মানে এই গাছটা কিন্তু ভালো। এই গাছটা থেকে কিন্তু শসা কেটে আমি আমার বাবা মাকে দিয়েছি। আরো 2টা শসা এখানে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার ভিতরে আরেকটা শসা দেখা যাচ্ছে ভিতরে, মানে এই গাছে আরো 3টে শসা হবে। আমার পাট শাকগুলো কিন্তু বেশ বড় হচ্ছে, এই যে অনেক গাছগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। পাট শাক খাওয়া যাবে। টমেটো যেটা লাল হচ্ছে, টমেটো দেখা যায় কিনা ভিতরে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে নিতরিতে। নিতরি হচ্ছে জাপানের খুব ফেমাস একটা হচ্ছে হোম ডেকোর আর হচ্ছে ফার্নিচার শপ। সো আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে আমাদের বাসার জন্য সোফা আর হচ্ছে কার্টেন কেনার জন্য। তো আমাদের ওর সোফাটা আসলে অনেক দিন ধরেই একটু নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া হচ্ছে যে আমাদের এখনকার বাসার লিভিং রুমের জন্য আমাদের পুরনো সোফাটা আসলে ঠিক না, মানে ফিট হচ্ছে না, যে জন্য আর কি একটা সোফা দেখতে যাচ্ছি। আর কার্টেন তো অবশ্যই লাগবে, কোনো বাসার কার্টেন তো আসলে কোনো বাসায় ফিট হয় না। আগের বাসার কার্টেন গুলো এই বাসাতে একদমই বেমানান, মানে সাইজ একদমই মিলছে না। কারণ হচ্ছে যে এই বাসার সিলিং গুলো হচ্ছে অনেক হাই, তো কার্টেন রেল গুলো অনেক উঁচু, কার্টেনের সাইজ গুলো অনেক বড় বড় হবে। আর এ বাসায় হচ্ছে ছোট বড় অনেক উইন্ডো আছে। তো যাই হোক, তো কার্টেন তো আর একদিনে হবে না। আজকে হচ্ছে কার্টেনের জন্য কথা বলতে যাব। আজকে কথা বললে হয়তো কোনো একদিন ওরা টাইম দিবে, আমাদের বাসায় এসে ওরা কার্টেনের মাপগুলো নিয়ে যাবে। আমরা হয়তো বা শুধুমাত্র যেটা করব, কার্টেনগুলো পছন্দ করে দিয়ে আসবো, আর মাপগুলো ওরা হয়তো নিতে আসবে, এরকম। আর হচ্ছে যে সোফাও আজকে অর্ডার দিলে আজকেই তো আর আসবে না, ওদের ডেলিভারির একটা টাইম দিবে, এই মাসের মধ্যে আসবে আশা করি। আর এই তো আমাদের আসলে ঘর গোছানো হচ্ছে না যে তা না। প্রথম দিকে খুব স্পিডে করেছি, এখন একটু স্লো হয়ে গেছে, কারণ এখন যে জিনিসগুলো আছে কার্ডবোর্ডের ভিতরে সেগুলো আসলে খুব তাড়াতাড়ি গোছানোর মতো জিনিস না, সেগুলো গোছাতে টাইম লাগবে। মোটামুটি আমাদের সব সময় লাগে, এই জিনিসগুলো মোটামুটি বের করেছি। আর এই তো আমাদের সামনে উপরে যে সাইনবোর্ডটা, ওটা হচ্ছে নিতে
সাইনবোর্ড। তো এখানেই আমরা আসি সবসময়, কারণ এই নিতুড়িটাই হচ্ছে আমাদের বাসা থেকে কাছে। আজকের ওয়েদারটা খুব ভালো, আজকে একদম গরম না, খুব ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আমরা তো এখন উপরে আছি 4th ফ্লোরে, এখন হচ্ছে যে আমরা নিচে যাই, সোফা টোফা দেখি। আমাদের কার্টেন দেখা হয়ে গেল, কার্টেনের মাপের কথা সব কথা বললাম। তো আমাদের আসলে একটা রুমে বেড নেই, বাট বেড এখনই আমরা কিনবো না, আমরা আসলে সবকিছু একসাথে করতে পারবো না। সো আমাদের হচ্ছে যে সোফা দেখতে হবে, সোফা দেখে যাই। বেড এখন আর সম্ভব না, টাকা পয়সা সব শেষ বাসা চেঞ্জ করে। এখন হচ্ছে যে যেটা একদম আমাদের দরকার, সেই মানে খুব প্রয়োজনীয় জিনিসগুলো আমরা শুধু দেখছি, এটাই। এখন হচ্ছে আমরা সোফা দেখব। আর আমি হচ্ছে কোনো কাপড়ের সোফা কিনি না, কারণ খুব ময়লা হয়ে যায়। আর এরকম লেদারের সোফাগুলো যেটা হয় যে খুব সহজে মোছা যায়, ক্লিন করা যায় সব সময়, তাই আমি সব সময় আসলে লেদারের সোফাগুলোই বেশি প্রেফার করি। এই তো এখন হচ্ছে, বাট এবার আমি ব্ল্যাক নিতে চাচ্ছি না, সবসময় ব্ল্যাক নিই। আমার কাছে এই গ্রিনটা ভালো লাগছে, এই ব্রাউনটাও ভালো লাগছে। একটা ছোটোর মধ্যে আমি আমাদের লিভিং রুমে আসলে খুব বড় ধরনের সোফা চাচ্ছি না, দেখে তো সবই ভালো লাগে, এবার সোফার দামগুলো দেখলে আর ভালো লাগে না। মনে হয় এটা কেমন হয়? অল্প হোমওয়ার্ক করতে পারবে এখানে? এখানে একটা ড্রয়ার আছে, তুমি দেখো। অনেক জিনিস এখন, বই খাতা অনেক কিছু না। হ্যাঁ, অল্প বেবির সোফা কেনা হয়ে গেল, আর সোফার সামনে সুন্দর একটা টেবিল কেনা হয়ে গেল। অল্পর জন্য নিউ সোফা, নিউ টেবিল হয়ে গেল। আর কার্টেনের ব্যাপারেও কথাবার্তা বললাম। কার্টেনের হচ্ছে বাসায় আসবে একদিন, ওরা বাসায় এসে কার্টেনের মাপটাপ নিয়ে যাবে, তারপর আমরা আরেকদিন এসে কার্টেন চুজ করে যাব। তো এখন একটু নিচে যাব, নিচে যেয়ে আরেকটু দেখি, আর কিছু কেনাকাটার আছে আর কি। এই তো নিতুরের শপিং মোটামুটি শেষ। আর এগুলো তো আসলে যেদিন শপিং করা হয় সেদিন বাসায় নিয়ে যাওয়া যায় না, শুধু একটা জিনিস নিয়ে যাচ্ছি, আমাদের ওয়াশিং মেশিনের উপর একটা শেলফ লাগবে। আগের যে শেলফটা সেটা মানে এখন কোনো রকম চালাচ্ছি, ওখানে একটা নতুন লাগবে, ভালো একটা। তো মানে অর্কর জন্য ইজি হবে এরকম একটা। এখন যেটা ওটা একটু উঁচুতে, অর্ক আছে হাতের নাগাল পায় না, সেজন্য। সো ওইটা নিয়ে যাচ্ছি। আর সোফার টেবিল এগুলো আসবে হচ্ছে আগামী মাসে, বেশ টাইম লাগে, এখন তো সামার টাইম, খুব রাশ, তো সেই জন্য আর কি
আমরা বলেছিলাম আর একটু আগে হবে কিনা, হবে না। একদিনে তো আসলে এত কিছু করা যায় না, তাই দেখো সকালবেলা বের হয়েছি, অনেক টাইম লাগে ওদের সাথে সবকিছু চুজ করতে, কথাবার্তা বলতে। আর অর্ক তো এই যে দেখতেই পাচ্ছ তার মুড অফ করে বসে আছে, কারণ সে তো জানোই যে এই ধরনের কাজটাজের সাথে নেই, পছন্দ করে না। আর অবশ্য ওকে দোষ দিই বা কি করব, সব বাচ্চারাই মনে হয় এমনই হয় যে ওদের পছন্দের মানে ও ফিল করতে পারছে না যে ওর জন্যই হয়তো এগুলো আমরা তাড়াহুড়ো করছি। কারণ কার্টেন নেই বলে আমাদের সবার ঘুম ভেঙে যায় অনেক তাড়াতাড়ি, ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আর আমাদের এখনকার সোফাটার জন্য আমাদের লিভিং স্পেসটা অনেক কমে গেছে, ঠিক মতো হাঁটাচলা করা যাচ্ছে না। সো মানে সবকিছু ভালোর জন্য, ওর হোমওয়ার্ক করতে কষ্ট হয়, সেই জন্য ওর জন্য একটা টেবিল নিলাম, টেবিলটার মধ্যে ভালো মতো হোমওয়ার্ক করতে পারবে। কারণ এখনো ও একা একা যেহেতু হোমওয়ার্ক করে না, আমাকে করে দিতে হয়, সেই জন্য আমি লিভিং এ বসিয়ে ওকে এখনো পর্যন্ত হোমওয়ার্ক করাই। যখন থেকে ও নিজে নিজে করতে পারবে তখন হয়তো ওর রুমেই ওকে ডেস্ক কিনে দিব, পড়ার টেবিল কিনে দিব, তখন ও নিজে নিজে করতে পারবে। বাট আপাতত যেহেতু এটা আমার হেডেক, সেজন্য আমি ভাবলাম যে না, টেবিলটা নেই, এই টেবিলটা নিলে ওর হোমওয়ার্ক করতে খুব ইজি হবে আর কি। তো এখন প্রচন্ড ক্ষুধা লেগেছে, আর লাঞ্চ টাইম তো হয়েই গেছে। আমরা এখন খাবো কোথাও, খেয়ে তারপর হচ্ছে বাসায় যেয়ে অর্ককে সুইমিং এ নিয়ে যাব। এই তো তো আমাদের লাঞ্চ শেষ, এখন হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে, কেনাকাটা সেরে আমরা চলে যাব হচ্ছে বাসায়, এবং বাসায় যেয়ে তারপর সুইমিং এ যাব। আশা করছি যে তোমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। বাই বাই।